নাটকটি 4টি অঙ্কে 12টি দৃশ্যে রচিত। নাটকটির মধ্যে 8টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত। তাহলে সিরাজ 12টা দৃশ্য, অঙ্ক 8টা, দৃশ্য 4টা। ঠিক আছে না? হ্যাঁ, তোমাদের পাঠ্য বই এটা। এই পাঠ্য বইটার মধ্যে যে পড়াগুলো আছে সেগুলো পড়তে গিয়ে আমাদের এই অবস্থাই হয়। আমরা যেই পড়াগুলো একটা মাস আগে পড়ছি, এইচএসসি লেভেলে একটা মাস পরে গিয়ে সেই পড়াটা আমাদের মনে থাকে না। আসলে সমস্যাটা কোথায়? আমরা কি আসলেই পাঠ্য বই পড়ার নিয়মটা জানি? সেটা যে কোনো বই হোক, আমরা এইভাবে রিডিংয়ের পর রিডিং পড়ে যাই, কিন্তু দিন শেষে পড়া আমাদের মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ আমরা পাঠ্য বই পড়ার নিয়মটা জানি না। এই নিয়মটা যদি জানতে হয় তাহলে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে চলো আমরা জেনে নিই পাঠ্য বই পড়ার নিয়ম। প্রথমেই তোমাদেরকে বলতে হবে পাঠ্য বই পড়ার নিয়ম আসলে একটা স্পেসিফিক বিষয় নয়, কিন্তু তার চেয়ে বড় কথা বইটাকে তোমাকে সায়েন্টিফিকভাবে তোমার ব্রেন বা তোমার যে নিজস্ব কম্পিউটার আছে সেটাতে তোমাকে ইনপুট দিতে হবে। এই যে রিডিং পড়ে পড়ে র্যান্ডমলি তথ্য পড়বা, 2 দিন পর পড়া ভুলে যাবো, যেটা আমাদের এইচএসসি লাইফে খুবই ভোগায়। এই একটা মাস আগে একটা টপিক পড়ছি, পরে আর প্র্যাকটিস করিনি, আমার মনে নেই, তাই না? তো ঠিক এইভাবে চলো এখন আমরা বোর্ডে গিয়ে জানবো আসলে কিভাবে আমরা পাঠ্য বইয়ের পড়াগুলো মনে রাখতে পারি। পাঠ্য বইয়ের পড়া মনে রাখার জন্য তোমাকে ফার্স্ট যে 5টা বিষয় মনে রাখতে হবে। 5টা টপিক খুব ভালো করে মনে রাখো। 5টা টপিক কি? 5টা টপিক হচ্ছে রিডিং, লিসেনিং, ওয়াচিং, রাইটিং, এবং in the last one is interaction বা interacting। এখন এই 5টা বিষয়তে কি হবে, তোমাদের যে হিউম্যান বা আমাদের সবার যে হিউম্যান ব্রেন আছে, সেই ব্রেনে যখন এই যে আমি রিডিং পড়ছিলাম, যেভাবে সিরাজউদ্দৌলা নাটকে 4টা দৃশ্য আছে পড়লাম, এই পড়াটা হচ্ছে একটা র্যান্ডম পড়া। এই পড়ার কোনো উদ্দেশ্য নাই, তুমি জাস্ট রিডিং পড়তেছো, মুখস্থ করার চেষ্টা করতেছো। তোমার জীবনের ভাবে দেখো, ছোট্টবেলার একটা ঘটনা হুবহু কমাদারি সহ তোমার মনে আছে, 2 দিন আগে একটা কাজ তুমি করছো, সেটার ব্যাপারে তোমার মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ আমাদের ব্রেনে দুইভাবে ইনপুট যায়, একটা হচ্ছে কি র্যান্ডম ইনপুট, আর আরেকটা হচ্ছে স্পেসিফাইড ইনপুট। তো তোমার ব্রেন অবভিয়াসলি, ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, তুমি যখন র্যান্ডম ইনপুট দেবা সেটা ব্রেনে কিছু সময়ের জন্য থাকবে, সে ভুলে যাবে। বাট যখন তুমি স্পেসিফাইড ইনপুট দিবা তখন কি হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট তথ্য, এই তথ্যটা এই জায়গার, এই আকারে তথ্যটা ব্রেনে দিবা, সেটা তথ্যটা কোথায় যাবে বলো দেখি? ব্রেনে যাওয়ার পর সেটা ব্রেনের ভিতর প্রসেস হবে, ব্রেন ভাবতে থাকবে যে এই তথ্যটাকে এইভাবে এইভাবে সাজাতে হবে। এই জন্য তুমি এখন পাঠ্য বই পড়তে বসছো, একটা টপিক পড়ছো, ওই যে আমরা পড়লাম না নাটকের প্লট পড়ছিলাম, তো ধরো তুমি এখন নাটকের প্লট পড়ছো। কোন নাটক? সিরাজউদ্দৌলা নাটকের। তাহলে তোমাকে অবশ্যই রিডিং পড়তে হবে, আলাদা করে সুর করে একটা শব্দ বারবার না পড়ে আগে প্লটটা পুরোটা একবার রিডিং পড়ে নিবা। পুরোটা একবার রিডিং পড়বা, আর অবশ্যই যারা আসতে পড়ো তাদেরকে বলবো জোরে পড়বা। কি পড়বা? একটু আওয়াজ করে পড়বা, যেন তোমার মুখের কথা তোমার কান দিয়ে আরেকবার ইনপুট হয়ে যায়, যেন তোমার লিসেনিং হয়ে যায়। অর্থাৎ তোমার ব্রেন থেকে একটা ইনপুট গেল রিডিংয়ের, আরেকটা ইনপুট গেল লিসেনিংয়ের, শুনে আবার ব্রেনে ওই একই পড়া ইনপুট যাচ্ছে। তারপর হচ্ছে ওয়াচিং। আই এডুকেশন ফেসবুক পেজ এবং আই এডুকেশন কি বলো দেখি, এবং আই এডুকেশনের ইউটিউব চ্যানেল, দুটোতেই কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিকের ইন ডিটেলস ক্লাস হয়। তো এই ক্লাসগুলো দেখলে তুমি চোখ দিয়ে দেখবে, তোমার ওয়াচিং হবে এবং একই সাথে তোমার রিডিং, মনে মনে সেগুলো কথাবার্তা আয়ত্ত করবে, এই সবগুলো কিন্তু হয়ে যাবে। তো নিজে পড়ার সাথেও তুমি সেই ক্লাসগুলোকে দেখতে পারো। এবং তারপরে গিয়ে আসে হচ্ছে রাইটিং। তুমি যখন এই যে একটা বই পড়তে গেছো, অবশ্যই তার সাথে একটা খাতা থাকবে। এই খাতাটাই সবচেয়ে গুরুত্ব বহন করবে তোমার ব্রেনে ইনপুট দেওয়ার জন্য। কেন বলছি?
তুমি একটা কথা বললা, তোমার ব্রেনে একটা র্যান্ডম ইনপুট গেল, ব্রেন থেকে কোনো আউটপুট তো আসছে না, ওখানে ঢুকে কিছুক্ষণ থাকলো, কিছুদিন পর ভুলে যাবা। বাট যখন তুমি তোমার নোট খাতাটা নিবে, এই নোট খাতাটা নিয়ে যখন লিখবে, ধরো পড়লা সিরাজউদ্দৌলা নাটকে 4টা দৃশ্য, তুমি তো জাস্ট দেখে সরাসরি তোমার হাত কাজ করে না। এই যে পড়লা, ব্রেনে ইনপুট গেল, সিরাজউদ্দৌলা নাটকে কয়টা দৃশ্য, 12টা দৃশ্য আছে, সেটা ব্রেনে যাওয়ার পর ব্রেন থেকে আবার হাতে ইনপুট আসবে যে এইটা লিখো, 12টা দৃশ্য। বারবার মাল্টিপল ইনপুট একটার পর একটা যেতে থেকে এটা তখন তোমার ব্রেনের র্যান্ডম মেমোরিতে না গিয়ে পার্মানেন্ট মেমোরির একটা অংশে স্টোর হবে। এই স্টোরটা যেভাবে পাথর ক্ষয়ে যায়, এই স্টোরটাও সেভাবে ক্ষয়ে যেতে থাকবে। এই কারণে পাঠ্য বইয়ের যে কোনো সাবজেক্ট পড়ার পরে তোমাকে অবশ্যই 1 মাসের মধ্যে কোনো একটা দিন রাখতে হবে ওই টপিকটাকে রিভিশন করার। কি রাখতে হবে? ওই টপিকটাকে রিভিশন করা। 1 মাসের মধ্যে অবশ্যই ওই টপিকটাকে তোমাকে আবার পড়তে হবে। এবং এই যে সবগুলো কাজ যখন বই পড়ব, পাঠ্য বই হাতে নিব, তারপরে হচ্ছে কি করব, পাঠ্য বই হাতে নিয়ে নোট খাতা হাতে নিব, তারপরে ওই যে ক্লাস দেখব, জোরে পড়ব, এবং কি এই সব কিছু কোনোটাই কাজ করবে না যদি একটা কাজ না করো, সেটা হচ্ছে তথ্যকে স্পেসিফাই না করা। তথ্যকে, কোনটা গুরুত্বপূর্ণ তথ্য সেটাকে স্পেসিফিকভাবে না পড়া। ধরো তুমি অপরিচিতা গল্প পড়ছো বাংলায়, ধরো বাংলায় বললাম, সেখানে কবি পরিচিতি রিডিং পড়তে পড়তে তুমি গল্পের ভিতর চলে গেছো, গল্প পড়তে পড়তে শব্দার্থে চলে গেছো। না, পাঠ্য বইয়ে তুমি ইতিহাস পড়ো, যে একটা যুগ স্পেসিফিকভাবে পড়তেছো, ধরো তুমি মোঘল আমল পড়লা, মোঘল আমল লিখে সেই আমলের প্রত্যেকটা তথ্যকে আলাদা আলাদা করে তোমার নোট খাতায় তুলে ওইটুকু অংশ পড়বা। বাংলা সাহিত্যে তুমি অপরিচিতা গল্পে কবি পরিচিতি অংশ পড়ছো, তার মানে কবি পরিচিতি অংশের জন্মটা একটা আলাদা তথ্য, সাহিত্যটা একটা আলাদা তথ্য। অর্থাৎ নিজের মাথাটাকে খাটাতে হবে, খালি বইটা খুলে সামনেই এনে রিডিং আউ 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 করে পড়লে হবে না ভাইয়া। খুব সহজ বিষয়। এই 5টা জিনিস ইনশিওর করতে হবে তোমার। তোমার কথা যেন তোমার কানে যায়, তোমার মুখ দিয়ে যেন আওয়াজ হয়, হাত দিয়ে যেন আউটপুট বের হয়। এইভাবে একটু মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে তোমাদের পাঠ্য বইটাই তোমাদের, কি বলো দেখি, তোমাদের গ্রন্থের মতো, যেই গ্রন্থ তোমাকে এইচএসসি লাইফে সফল হতে সাহায্য করবে। তাই পাঠ্য বইয়ের বিকল্প কখনো কোনো কিছুই হয় না। পাঠ্য বই নিজে পড়ার বিকল্প কখনো কোনো ক্লাসও হয় না, নট ইভেন আমাদের ক্লাস। আমাদের ক্লাস, এই যে পাঠ্য বইয়ের একটা পার্ট আছে 5টার মধ্যে একটা ওয়াচিং, যে এবং ইন্টারেক্টিং লাস্টের, আমাদের ক্লাসে কমেন্ট করবে, জানতে চাবে, এই দুটো কি বলো দেখি, এই দুটো ধাপ আমাদের ক্লাসের মাধ্যমে হয়ে যাবে। বাকি 3টা ধাপ কিন্তু ভাইয়া তোমাকে নিজেই করতে হবে। পাঠ্য বই নিবে, নোট খাতা নিবে, সব তথ্যগুলোকে আলাদা আলাদা করে স্পেসিফিক তথ্য নিয়ে স্পেসিফিক ক্যারেক্টার আলাদা করে নোট করবে। তারপরে প্রত্যেক 1 মাসের মধ্যে অবশ্যই ওই টপিকটা রিভিশন দিবে, এবং ইনশাআল্লাহ এরকম করে পড়লে তোমাদের পাঠ্য বইয়ের উপর একটা খুব ভালো প্রিপারেশন এনশিওর করতে পারবে। ইনশাআল্লাহ এইচএসসি লাইফে তুমি সাকসেস হবে, সেই শুভকামনা দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।